সম্প্রতি রাজ্যে এসে দুর্নীতি থেকে ভূপতিনগর একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। আর বিজেপিকে ঝটকা হুঁশিয়ারি দিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ভোট পাখিরা এসে নাটক করেছে। ভোটের সময় প্রধানমন্ত্রী বলছেন বেছে বেছে গ্রেফতার করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন উল্টো করে ঝুলিয়ে দেবেন, আমরা বলছি ঝটকা দেব। ডাবগ্রামের সভা থেকে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আর দিল্লির যে উড়ো পাখিগুলো, ভোট পাখিগুলো ভোটের সময় এসে নাটক করে, যাত্রা করে। আর ভাষা কি বলুন তো বাংলার মানুষ কোনোদিন শুনেছেন বলতে? আমার দলের কেউ বললাম দল থেকে তাড়িয়ে দেব। প্রধানমন্ত্রী এসে বলছে चुनाव का बाद चुन चुन के जल में भरेंगे। আর হোম মিনিস্টার বলছে सबको लेफ्ट देंगे ना, কি একটা ভাষা বলেছে, উল্টে দেবো না কি যেন বলেছে। ওটাকে হিন্দি কি বলে? उल्टा देंगे, लटका देंगे। हम बोला है, हम बोलता है झटका देंगे। बंगाल में ऐसा कायदा नहीं चलता है। आपका कानून आप आपका पास रखो। एक गुजरात में गंगा में चलता है, यूपी में चलते हैं, राजस्थान में चलते हैं, किसान को ऊपर चलते हैं। हरियाणा का किसान को आप मूवमेंट नहीं करने दिया। एक संदेश मिला, छोटा से संदेश करके, वो भी उसको बनाना है, प्लान करके बनाया। लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। তরুণ যদি তোমরা অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলে গেছেন যে 4 জুনের পর কড়া পদক্ষেপ নেওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঝটকা দেবে। পাপিয়া, ওইটার উত্তর আমি দিচ্ছি। লাস্ট কথাটা অত্যন্ত ভয়ঙ্কর। তো এক সন্দেশ মিলা, সন্দেশখালি যে ঘটনা এতটা ছোট করে দিচ্ছেন। সন্দেশখালি নির্যাতনে কি হয়েছে, মা বোনরা কি বলেছে আমরা শুনেছি। তিনি একজন মুখ্যমন্ত্রী, অবভিয়াসলি একজন মহিলা। তো হাইকোর্টে যে এফিডেভিটগুলো ফাইল হয়েছে, যে নিয়ে হাইকোর্ট রায় দিয়েছে, আমরা শুনেছি। এক মহিলা, এক গৃহবধূ, তাকে শাহজাহান নিয়ে গিয়ে 15 দিন রেখে দিল। 15 দিন শি ওয়াজ কন্টিনিউয়াসলি রেপড। প্রতিদিন 3 থেকে 4 জন তাকে গ্যাং রেপ করা হতো। এগুলো ছোট ঘটনা, হাইকোর্ট দেখেছে এফিডেভিটগুলো, এগুলো ছোট ঘটনা মনে হয়। এক সন্দেশ মিলা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, নাকি মানবিক মুখ্যমন্ত্রী না, ইনি মানবিক না দানবিক? সেকেন্ড জিনিস, উনি বলছেন লটকা দেঙ্গে। লটকা কাদেরকে দেবে মানে ঝটকা? হ্যাঁ, ঝটকা। কার কথা বলেছেন? বলেছেন হচ্ছে তাদের থেকে যারা এনআইএ এর উপর আক্রমণ করে। আপনি বলো না, এটা সত্যি তো, এটা বিহার না, এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। কারণ ওই রাজ্যগুলোতে কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণ হয় না। আমার রাজ্যে বারবার হয়, ইনফ্যাক্ট পুলিশও আক্রান্ত হয়। এখানে রাজ্যের পুলিশকেও টেবিলের তলায় লুকাতে দেখেছি আমি তৃণমূল নেতাদের ভয়ে। তো এই একটা রাজ্য, এখানে যারা বসে আছে তারা তো ভয় পায় না। তারা তো ভয় পায় না যে আমার বাড়িতে পুলিশ আসবে, তারা তো ভয় পায় না আমাদেরকে জেলে পাঠাবে। কেন ভয় পায় না? কারণ আমরা দুর্নীতি করি না। যারা দুর্নীতি করে তারা ভয়ে থাকে, একটা জায়গা ভয়ে থাকে। তরুণ যদি বলছে, কিন্তু প্রশ্নটা এখানে মৃত্যুঞ্জয়, যে এত বেপরোয়া কেন দুষ্কৃতীরা? ও পুলিশকে মাথা টেবিলের তলায় ফাইল দিয়ে লুকানোর কথা বললো। সম্প্রতি সন্দেশখালীর ক্ষেত্রেই তো হয়েছে, কনস্টেবলকে মারের ঘটনা। আমি বলছি কেন এই রকম ঘটনা বারবার করে সামনে আসবে? প্রথমেই বলি, বিজেপির প্রতিনিধি ধর্ষণ নিয়ে কথা বলছে। যাদের উন্নাও থেকে আরম্ভ করে হাতরাস, যাদের সময় তোমার বেলা বলিনি তরুণ জ্যোতি, এটা করোনা, এটা আমি তোমায় বলছি, এটা করোনা। তোমার বেলায় আমি বলেছি, তোমার বেলায় আমি বলিনি। তুমি বাজে কথাগুলো বলেছো, আমি ধৈর্য ধরে শুনেছি। মৃত্যুঞ্জয়কে বলতে দাও। হ্যাঁ, প্রথম কথা হলো, যারা মানে ওই বিলকিস বানু ধর্ষণকারীদের 15ই আগস্টের দিন মালা পড়ে, আমি তাদের বুকে এবার ভূপতিনগর কাণ্ডে এনআইএর উপর হামলার ঘটনায় একজনকেও কি গ্রেফতার করতে পেরেছে পুলিশ? ভূপতিনগরে আমরা তো তার প্রথমের ঘটনার আগের, তুমি তো ক্লাইম্যাক্সে চলে যাচ্ছ। ঘটনার আগের ঘটনাটা তো দেখতে হবে। আজকে জিতেন্দ্র তিওয়ারি বাড়িতে যাচ্ছে, এসপির বাড়িতে যাচ্ছে এনআইএর, সেখানে বসে কি ডিল হলো, কি কথা হলো, সেগুলো তদন্তের আয়তে আসবে না। তাহলে সেগুলো সামনে আসুক। আমরা তো বলছি, আমরা তো একদম ভিজিটার লিস্ট দিয়ে দেখিয়েছি। ইডির উপর হামলা হয়েছে, ভূপতিনগরে এনআইএর উপর হামলা হয়েছে, সন্দেশখালীতে
সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছে, এটা তো মিথ্যে নয়। সিবিআই, ইডি, বিজেপির শাখা সংগঠন বা এনআইএ যদি বিজেপির শাখা সংগঠন হিসাবে কাজ করতে থাকে, তাহলে কে কার শাখা সংগঠন, কে কার সঙ্গে মিটিং করলো সামনে আসুক, অবশ্যই চাই। কিন্তু হামলা যে ঘটনাটা যে ঘটলো, তাতে তো একজন কাউকে তো গ্রেফতার করবে পুলিশ, যাদের উপর অভিযোগ। এফআইআর হয়েছে তো, আদালত বলছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে তো, যারা হামলা করেছে এনআইএ এর কর্তার, তার অভিযোগের ভিত্তিতে এফআইআর আছে। তোমার খেয়াল আছে আদালত ভূপতিনগর কাণ্ড হোক বা সন্দেশখালী হোক, যাতে পুলিশ পক্ষপাত দুষ্ট না হয়, পক্ষপাত মুক্ত হয়ে সব ক্ষেত্রেই তৎপর হয়, একেবারে স্পেসিফিক্যালি আদালত এটা মেনশন করে। একদম পুলিশ তো নিরপেক্ষর মতো কাজ করছে। আজকে শাহজাহান থেকে আরম্ভ করে উত্তম শিবু কারা অ্যারেস্ট করলো, আমরাই তো অ্যারেস্ট করলাম, আমাদের পুলিশই তো অ্যারেস্ট করলো। এনআইএ বললো বলে মানে এনআইএ কি বলবে? আমি এবিপিতে এসে যা দেখলাম, মানে তরুণজ্যোতি বলার সময় বলবে, অন্যদের বলতে দেবেন। আমি আশা করবো তরুণজ্যোতি চুপ করে থাকবে। এখনো তো পশ্চিমবাংলা ক্ষমতায় আসেনি, এমনিতে দেশে তো বলতে দেয় না প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত 2 ওয়ে প্রেস কনফারেন্স দেখিনি। প্রধানমন্ত্রী বলেছেন চুন চুনকে পাকড়াঙ্গে, ঠিকই তো বলছেন, চুন চুনকে, মানে যারা দুর্নীতি করে বিজেপিতে চলে যাবে, বিজেপির ওয়াশিং মেশিনে চলে যাবে, তাদের ধরবে না। আবার পিসি ভাইপোকে ধরবে না, কারণ পিসি ভাইপোর সাথে সেটিং আছে। আর হেমন্ত সোরেনকে ধরবেন, আবার দিল্লির মুখ্যমন্ত্রীকে ধরবেন। কি বলছেন? একদল বলছেন লটকে দেবেন, একদল বলছেন ঝটকে দেবেন। বাহ, কি দারুণ! পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া হয়েছে। দিল্লির সরকারের কোনো ভূমিকা নেই, রাজ্যের সরকারের কোনো ভূমিকা নেই, ভাষা সন্ত্রাস চলছে। এটা হতে পারে নাকি? একজন দেশের প্রধানমন্ত্রী এসে যে ভাষায় দিদি ও দিদি বলে চিৎকার করছেন, আর এখানে মুখ্যমন্ত্রী যে ভাষায় চিৎকার করছেন, এটা হতে পারে না। কোনোদিন রাজনৈতিক নেতারা এভাবে তার কর্মী বাহিনীকে দেখাতে পারেন না। এনআইএকে যে কাণ্ড করাচ্ছেন, যেভাবে মারছেন, যেভাবে শাহজাহানের বাহিনী ঝাঁপিয়ে পড়লো সিবিআইডির ওপর, সিবিআইডির ভূমিকা কি? একই ঘটনা দিল্লিতে বিজেপির সরকারের নেতৃত্বে হচ্ছে। বিলকিস বানুর ঘটনায় আমরা জানি না কাদেরকে মালা পরালেন, কাদেরকে গিয়ে পাশে দাঁড়ালেন। একের পর এক ঘটনা আমি বলতে পারি। জম্মুর ঘটনা আছে, নাগপুরের ঘটনা আছে, বেঙ্গালুরুর ঘটনা আছে, যেখানে বিজেপির নেতাদের সাথে সরাসরি জঙ্গিদের যোগাযোগ আছে। একই রকম মুদ্রার এপিট আর ওপিট। এই রামেশ্বরম কাণ্ডে তো তিথালি থেকে যাকে ধরা হয়েছিল সে তো বিজেপির কর্মকর্তা ছিল। সে তাকে ধরার পরে এনআইএ বিবৃতি দিয়ে বলল, আমরা কোনো জঙ্গির এইভাবে আইডেন্টিফিকেশন আমরা পাবলিক করতে পারি না। আজকে যখন পাবলিক হচ্ছে, এনআইএ স্টেটমেন্ট আছে এটা নিয়ে। যখন দেখা গেল যে বিজেপির একজন সামনে চলে আসছে, তখন তো এনআইএ স্টেটমেন্ট আছে। এই দুই জঙ্গির সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, এই দুই জঙ্গির সঙ্গে না, এই দুই জঙ্গি তাহলে তো তুমি এইটাকে ঢাল করতে পারো। প্রশ্নটা দেখো, বঙ্গবাসী হিসেবে এই আতঙ্কের মধ্যে, এই উদ্বেগের মধ্যে আমরা থাকবো, এটা খুব স্বাভাবিক নয় কি? এক মিনিট, বেছে করছো যে তোমরা 26 মাস থেকে বলছো, আজকে বেঙ্গালুরু মেট্রো কোস্ট অফ দা অনেক সেটিং বলে লাফিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। এই সেটিং এর ফলে নতুন একটা দলের জন্ম হয়েছে, সিপেমুল কংগ্রেসপন্থী। কিরকম? এরা বিজেপি তৃণমূল সেটিং করছে, ইন্ডিয়া অ্যালায়েন্স এরা করছে, বিজেপি তৃণমূল সেটিং করছে, তৃণমূল নেতা বামপন্থী নেতাদের দেখা যাচ্ছে। বিজেপি তৃণমূল সেটিং করছে, বামপন্থী নেতা একদম প্রশংসা করছে তৃণমূল প্রার্থী। এটা সেটিং, এগুলো সেটিং। দাদা, আমরা 100 দিনের কাজের টাকা পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করে এই বাংলাকে বঞ্চনা করার অভিযোগে কি বলেছেন? কেন্দ্রের কাছে হাত পাততে হবে না, 31শে ডিসেম্বরের মধ্যে আবাসের প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেবে রাজ্য। দেখুন সীতায় সভা থেকে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের অনেকে রয়েছেন যারা বাড়ির জন্য 5 বছর 6 বছর ধরে আবেদন করেছে। আমরা বারে বলেছি যে বাড়ির টাকা কেন্দ্র আটকে রেখেছে। আজকে প্রায় 1 মাস হতে চলল, 30 দিন হতে চলল, এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। 2017-18-তে যে বাড়ির সমীক্ষা হয়েছিল, আবাসের সমীক্ষা, সেই সমীক্ষার টাকা এখনো কেন্দ্র সরকার আটকে রেখেছে। আমি আপনাদের বলছি, এই কুচবিহার থেকে জগদীশ দাকে জেতান, যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন, কারোর কাছে হাত পাততে হবে না। 31শে ডিসেম্বর এই বছরের মধ্যে বাড়ির প্রথম ইনস্টলমেন্টের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এটা তৃণমূলের গ্যারেন্টি, এটা মামাটি মানুষ সরকারের গ্যারেন্টি, এটা দিদির গ্যারেন্টি, এটা আমাদের গ্যারেন্টি। আর মোদিজি গ্যারেন্টি দিয়েছিল কি সবাই 15 লাখ টাকা করে পাবেন। পেয়েছেন? 15 টাকা পেয়েছেন? পেয়েছেন কেউ?
মহানন্দী, আপনার নিশ্চয়ই মনে থাকবে 1 এপ্রিল যে বিধ্বংসী ঝড় হয় এবং সেই ঝড়ের ক্ষতিগ্রস্তদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং কমিশন পারলে এফআইআর করুন, এমনটাও তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। এবং আজকে বললেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আবাসের প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেবে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 1,20,000 টাকা প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, দেখো, এই ব্যাপারগুলো হচ্ছে কি যে সাধারণ মানুষের স্বার্থ জড়িত, তারা বিপন্ন, কাজে তাদের পাশে দাঁড়াতে হবে যেভাবে হোক। তারা গৃহহীন হয়ে গেছে। এখানে কেন্দ্র রাজ্য এই দ্বন্দ্বটা একেবারেই কাম্য নয়, কিন্তু হচ্ছে। আরেকটা কথা বলবো, এই যে রাজ্য সরকার বলছেন যে আবাস যোজনা 100 দিনের কাজের টাকা আমরা দিয়ে দেবো, কিন্তু এবং ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এটা কোনো সলিউশন হতে পারে না। কারণ হচ্ছে যে এই যে টাকা, এটা রাজ্য সরকার কোথা থেকে দেবে? রাজ্য সরকার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে দেবে, কিন্তু এই টাকাটা তো অন্য খাতে ব্যবহার করার জন্য। বিরোধীরা বলছে মডেল কোড অফ কন্ডাক্টে এমন ঘোষণা করা যায় কি? না, এটা তো নিশ্চয়ই করা যায় না। যেহেতু সরকারের, আমি একটা লাইন বলি, প্রধানমন্ত্রী আসলেন নর্থ বেঙ্গলে, এতগুলো সভা করলেন, সেখানে দাঁড়িয়ে ঝড়ে বিধ্বস্ত মানুষদের জন্য একটা কথা বললেন না। মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলা হচ্ছে। নির্বাচন করা হয় মানুষের জন্য, মানুষের স্বার্থে। যাদের মাথার উপরে ছাদ নেই তাদের জন্য আজকে তো আমরা বলছি আমরা ইসিআর পারমিশনটা দিল না। সন্দেশখালীতে গেলে না কেন? তুমি সন্দেশখালীতে গেলে না কেন? তুমি সন্দেশখালীতে গেলে না কেন? কেন সন্দেশখালীতে গেলে না? তুমি জলপাইগুড়ি গেছো ভোটের জন্য, তুমি ছবি তুলতে গেছো। আরে তুমি ছবি তুলতে গেছো, আমাদের সাথে আছে এইসব কথা বলে বলে তোমাদের ছবি তুলতে গেছো। তুমি সন্দেশখালী গেলে না কেন? সন্দেশখালী গেলে না কেন? কেন গেলে না? কেন সরকার ভোটের মুখে এই ঘোষণাগুলো কেন যে দলই হোক? বহরমপুরে অধীর চৌধুরীর প্রচার ঘিরে উত্তেজনা। কংগ্রেস ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং রাস্তায় বসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের আটক করে এলাকা ফাঁকা করে দেয় পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। আমি পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, কোচবিহারের ক্ষেত্র মানে শুক্রবার প্রথম দফার ভোটে কোচবিহার ইলেকশন রয়েছে এবং কমিশনের নজরে কোচবিহার একেবারে নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ। আর বহরমপুরের ঘটনা প্রসঙ্গে আমি একটু বলি পঙ্কজদা, যেখানে তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ করে বলা হয়েছে, বোঝা যাচ্ছে কিছু জিনিস কখনোই বদলানোর নয়। পশ্চিমবঙ্গ থেকে কি হিংসা এই শব্দটা সত্যি কি বদলানোর নয়? পাপিয়া, অলরেডি আমরা সারা ভারতবর্ষে সেরার তকমা পেয়ে গেছি। ইউপি, বিহার, পশ্চিমবঙ্গ 29টা অঙ্গরাজ্যের মধ্যে 3টে সেরা অঙ্গরাজ্যে 7 দফায় ভোট হচ্ছে। তো 7 দফার তকমা আমরা যখন পেয়ে গেছি তখন সবাই বুঝে গেছে, অল ইন্ডিয়া এবং সারা পৃথিবী জেনে গেছে যে সেরা শিরোপা কারা পেল, কেন পেল। এবার এই আমাদের যতগুলো জেলা আছে তার মধ্যে এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, উনি মানে পিসের জন্য নোবেল পুরস্কার পেতে পারেন, আর নিশীথ প্রামাণিককে কোনো একটা পুরস্কার দেওয়া যেতে পারে। এ একদম সমান সমান কাঠে কি টক্কর হচ্ছে। এবং এরা যদি মন্ত্রী হয়, আমি মনে করি 2 মন্ত্রী কিন্তু মন্ত্রী নামে অযোগ্য, এবং যার জন্য কালকে চিফ মিনিস্টারকে বলতে হয়েছে প্রকাশ্যে মিটিং থেকে, উদয়ন কুল কুল। হোয়াট ইজ দিস? সেটা কেন বলতে হবে একটা মন্ত্রীকে? লজ্জার কথা। এতদিনের সাংসদ তিনি, সিসিটিভির ফুটেজে ধরা পড়ছেন, তিনি একজন তৃণমূল কংগ্রেস কর্মী। না, শীর্ষ নেতৃত্ব, আমাদের নেতৃত্ব তো সবসময় আর সবসময় যেখানে রাজধর্ম পালন করে আসছে। এই তো আর মানে এই তো অটল বিহারী বাজপেয়ী, এটা তো আর অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে নয় যে রাস্তায় মানে মঞ্চে দাঁড়িয়ে বলবে রাজধর্ম পালন করুন। গুজরাট দাঙ্গার সময় আর পিছনের দিকে এগিয়ে যান। যারা ভারতবর্ষে দাঙ্গা লাগিয়েছে, একের পর এক নরেন্দ্র মোদী দাঙ্গা, পলিটিক্যাল ভায়োলেন্স, আমার রাজ্য এক নম্বরে দুর্নীতি। অটল বিহারী বাজপেয়ী মঞ্চে দাঁড়িয়ে বলেছিল এই কথাটা ভুলে গেলে হবে, রাজধর্ম পালন করুন। পুরো শোটায় ব্যাপম চোরেদের সাথে এসএসসি চোরেদের ঝগড়া। কি কেলেঙ্কারি কাণ্ড! হাসখালির সাথে হাতরাসের ঝগড়া, ঝড় করে ঝগড়া করে লাভ নেই। আসলে রেশন কেলেঙ্কারি ভুলে গেলে হবে, আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী একটা জনসভায় বলছিলেন, সিপিআইএম এর জমানা থেকে আমরা কিন্তু বদলা নয় বদল চেয়েছিলাম। কবে হবে? সেটাই মানে আমরা আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাইবো, এই রাজ্য সন্ত্রাস মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত ভোট হোক, অন্তত এই ব্যাপারে আমরা নাম করতে চাই না। বদল হয়েছে বলেই তো এসে আমাদের মধ্যে কুৎসিত আক্রমণ যে 2 জঙ্গি যেভাবে আশ্রয় নিল এই বাংলাকে, নিরাপদ আশ্রয় বানিয়ে ফেললো, বারবার বাংলার দিকে আঙুল উঠছে, সেটা যেন আর না ঘটে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। সব খবরের জন্য নজর থাক এবিপি।